সম্মানীয় সুপ্রিম কোর্টের সেই অর্ডার, যে অর্ডারে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের বকেয়া ডিএ বা ডিআর মিটিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়। আমরা প্রত্যেকেই জানি সেই অর্ডারে কিন্তু 25% মানে 25% টাকা ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং তারপরে বাকিটা কিন্তু কীভাবে মেটানো হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নিয়োজিত যে কমিটি, সেই কমিটি রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারী এবং রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে মিটিয়ে দেবে, এইরকমই কিন্তু নির্দেশ বা আদেশ ছিল। তারপরে একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের যে বকেয়া ডিএ এবং ডিআরের টাকা কিন্তু জিপিএফ বা স্যালারি বা পেনশন অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। তবে গ্রান্ট ইউনিট সংস্থা বা যেগুলি অনুমোদিত সংস্থা আছে, সেই সংস্থার কর্মচারী থেকে শুরু করে পেনশনার, বিশেষত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত এবং মাদ্রাসা, গ্রন্থাগার এবং আরও নানা দপ্তরে যে সমস্ত কর্মচারী ও পেনশনার ছিলেন, তো তাদের যে বকেয়া, সেই বকেয়ার কিন্তু সুরাহা এখনও পর্যন্ত হয়নি। এই নিয়ে নানা রকম টালবাহানা চলছে। এরই মধ্যে একটা নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। দেখুন, সেই বিজ্ঞপ্তিটা একদম কারেন্ট বিজ্ঞপ্তি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। কি আছে সেটাতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বিজ্ঞপ্তিটা হয়েছে 21 এপ্রিল 2026, যার মেমো নাম্বার হচ্ছে 448/DLB 30/3 2026। দেখুন, এটা মূলত কে করেছে না, এটা করা হয়েছে ফ্রম দ্য ডিরেক্টরেট অফ লোকাল বডিজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে। কাদের উদ্দেশ্যে করা হয়েছে না, টু দ্য চেয়ারম্যান, চেয়ারপারসন, অ্যাডমিনিস্ট্রেটর অল মিউনিসিপ্যালিটিস অ্যান্ড নোটিফাইড এরিয়াস অথরিটিস। তার মানে এটা মূলত বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে যে সমস্ত এরিয়া আছে, সেই সমস্ত এরিয়ার যে সমস্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন তাদের উদ্দেশ্যে করা হয়েছে। একদম কারেন্ট বিজ্ঞপ্তি 21 এপ্রিল 2026। আমরা প্রত্যেকেই জানি এই মিউনিসিপ্যালিটি, এই সংস্থাগুলি মূলত একটি অনুমোদিত সংস্থা। আমরা এর আগে স্কুল থেকে শুরু করে বিভিন্ন অনুমোদিত সংস্থার আলাদা আলাদা করে কিন্তু বিজ্ঞপ্তি দেখেছিলাম। আজকে আমরা পৌরসভার বিজ্ঞপ্তিটা দেখছি। দেখুন এখানে কি বলেছে একটু দেখি। দেখুন, এখানে বিষয় যেটা বলা আছে, সাবজেক্ট যে সাবমিশন অফ ডেটা রিগার্ডিং পেমেন্ট অফ পেন্ডিং ডিয়ারনেস অ্যালাউন্সেস মানে ডিএ এরিয়ার্স ফর দ্য পিরিয়ড অফ জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019। দেখুন, এখানে সেই রেফারেন্স দেওয়া হচ্ছে সেই মেমো নাম্বার। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যে এরিয়ার যে ডিএ 2016 থেকে 2019-এর সেই এরিয়ার যে কার কতটা পরিমাণ বাকি আছে, তো তার যে হিসাব, সেই হিসাবটা কিন্তু এবার চেয়ে পাঠানো হয়েছে। কাদের না, মিউনিসিপ্যালিটির যে সমস্ত কর্মচারী এবং পেনশনার আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির, তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে, পার্টিকুলার কোনো একটা মিউনিসিপ্যালিটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। দেখুন, এখানে রেফারেন্স দিয়ে সেই মেন যে মেমো নাম্বার যেটা 998F, আমরা প্রত্যেকেই জানি 3টি মেমো জারি হয়েছিল, তার মধ্যে 998F যেটা ছিল সেটা কিন্তু ছিল গ্র্যান্ট ইন এড সংস্থার জন্য। তো সেই মেমো নাম্বারটাকে এখানে রেফারেন্স হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে এই অর্ডারটাকে। এবং সেখানে কি বলেছে না, স্যার অর ম্যাডাম, ইন কানেকশন উইথ দ্য সাবজেক্ট মেনশন অ্যাবাভ, আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ to kindly fill the Annexer 1 copy enclosed and send the same to this directorate at the earliest for onward transmission. দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে এই যে অর্ডার কপি, তার সাথে যে Annexer 1 যেটা এনক্লোজ করা হয়েছে মানে অ্যাটাচ করা হয়েছে, সেখানে সমস্ত ডেটাগুলোকে কিন্তু ফিল আপ করে সাবমিট করা বা জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং এখানে মূল যে ফিনান্সের যে অর্ডার যেটা 998F, সেটাকে কিন্তু এখানে মূলত রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে মূলত একটি অনুমোদিত সংস্থা যেটি হচ্ছে মূলত মিউনিসিপ্যালিটি, তো সেখানে কর্মরত যে সমস্ত কর্মচারী এবং পেনশনার আছেন, মূলত কর্মচারীদের কথা এখানে বলা হচ্ছে। তো তাদের বকেয়া সংক্রান্ত কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে, তাদের ডেটা কালেকশন হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বকেয়া অনুমোদিত সংস্থা ছিল, তাদের বকেয়ার তথ্য কিন্তু সংগ্রহের কাজ কিন্তু চলছিল। তবে একটা কথা বিশেষভাবে বলতেই হয়, বকেয়ার তথ্য শুধু সংগ্রহের কাজ করলেই হবে না, বকেয়াটা মিটিয়ে দেওয়ার ব্যবস্থাও কিন্তু করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু শুধু মুখের প্রতিশ্রুতিতেই হবে না। আমরা জানি যে এখনও পর্যন্ত কোনো অনুমোদিত সংস্থার কোনো কর্মচারী বা পেনশনারদের কিন্তু সেই বকেয়ার একটা টাকাও এখনও ক্রেডিট হয়নি। তো আমরা আশায় আছি সকলে মিলে যে এই টাকাটি কবে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই আপডেটটুকু ছিল আজকে শেয়ার করার, আমি শেয়ার করলাম। পরবর্তী আপডেট হলে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।